আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা মদন থানা মদনের আওয়ারের মধ্যে। আর এই মদন থানা কিন্তু হাঁস লালন পালনের জন্য বিখ্যাত। আর আজকে আমরা চলে আসছি এই মদন থানারই কারিম ভাইয়ের হাঁসের খামারে, যিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করেন এবং হাঁস লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের হাঁস বিক্রি করে থাকেন। তো আজকে আমরা চলে আসছি কারিম ভাইয়ের যে রানিং ডিম পাড়া হাঁসের খামারটি রয়েছে সেখানে, যেখানে যিনি 1000 হাঁস লালন পালন করতেছেন। এখন আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে কেমন খরচ হয় এবং মুক্তচারণ পদ্ধতিতে হাঁস লালন পালন করতে কেমন খরচ হয়ে থাকে, এবং বর্তমান সারা বাংলাদেশে কিন্তু একটা সংকটময় মুহূর্ত চলছে এবং বিভিন্ন জেলার মধ্যে বন্যা অবস্থাও চলতেছে। এই বন্যার কারণে কারিম ভাই বলতেছে এখন কিছুটা কমে ওনারা হাঁস বিক্রি করতেছেন। তো আজকে কারিম ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা বর্তমান কেমন রেটে হাঁস বিক্রি করতেছেন, এবং আপনারা কেউ যদি এখান থেকে হাঁস সংগ্রহ করতে চান কীভাবে হাঁসগুলো সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয়ে কথা বলবো কারিম ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম কারিম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো বেশি ভালো লাগতেছে যে হাওরের মধ্যে নিয়ে আসছেন, অসংখ্য হাঁস দেখতে পাচ্ছি। এই হাঁসগুলো দেখে আরো বেশি ভালো লাগতেছে। তো এই হাঁস লালন পালন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আব্দুল কারিম। আমার বাড়ি মদন, মদন জাহাঙ্গীরপুর সেন্টার। আমার ওই যে হাঁস আজকে 1992 থেকে আমি ওই হাঁস লালন পালন ওদের সাথে আমি সংযোগ। আমাদের পেশারি আছে, আমি হাইকেন পদ্ধতি দিয়ে বাচ্চা উৎপাদন করি। বিভিন্ন জিরো বাচ্চা থেকে রানিং 1 মাস, 15 দিন, 10 দিন, 3 মাস, 2 মাস এইভাবে হাঁস আমি বিক্রি করি। এখন আবার রানিং হাঁসও বিক্রি করি। রানিং ডিমের হাঁস অনেক লোকেই চায় যে ভাই আমাদের রানিং ডিমের হাঁস দেন, আমি রানিং ডিম হাঁসও লালন পালন করে আমি বিক্রি করি। বর্তমান আপনার খামারে রানিং ডিম পাড়া হাঁস কতগুলো রয়েছে? আমাদের তো এক কামার, আমার তো কামার আছে অনেক, প্রায় 20-50টা কামার আছে আমার। এই যে আপনার এখন যে একটা দুর্যোগ আইছে, এখন আপাতত এই পানির অবস্থার কারণে ডিমের সংখ্যাটা একটু কম, মানে 50% থেকে 60% ডিম আছে। কেবল একটা ডিম শুরু হয়েছে নতুন। ওই হাঁসটা বয়স হলো আপনার 5 মাস থেকে 5.5 মাস বয়স, 6 মাস। আমরা এখন যে খামারটির মধ্যে দাঁড়িয়ে আছি, এখানে যে হাঁসগুলো আছে এগুলো বয়স হচ্ছে 5 মাস থেকে 5.5 মাস। 4.5 মাস, 5 মাস থেকে 4.5 মাস। ওই হাঁসটা আবার ডিম আসতেছে, এখন কেবল হলে শুরু হয়েছে। শুরু হলে তো এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের হাঁস? এটা খাকি ক্যাম্পেলস। আচ্ছা, খাকি ক্যাম্পেল হাঁসগুলো মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দিই? ওটা 5.5 মাস থেকে 6 মাস থেকে ডিম দিতে থাকে। ডিম দিতে থাকে একটা না কতদিন ডিম দিয়ে থাকে? একেবারে আমরা 2 থেকে 2.5 বছর ডিম দেয়। 2 থেকে 2.5 বছর? 2 থেকে 2.5 বছর টানা টানা দেবে। জি। আচ্ছা, পরবর্তীতে সেগুলো রিজেক্টে মাংসের দামে বিক্রি করে দিই। জি, এগুলো আপনার যখন 2 বছর বয়স উপরে উঠে থাকা, তখন একটু 5 ডিমের কমে আসে, তখন আবার আমরা মাংস হিসাবে বিক্রি করে দিই কাড়া বাজারে। আচ্ছা, তো কারিম ভাই এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে আমরা 1000 হাঁস আছে। আচ্ছা, এটা কি আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছেন নাকি এই আশেপাশে আমরা প্রচুর বিশাল বড় হাওর দেখতে পাচ্ছি, ওই হাওরের মধ্যে লালন পালন করতেছেন মুক্তচারণ পদ্ধতি? একটু বন্যা হয়ে গেছে তো এই অবস্থা, এই যে জমি রুইয়া দিছে, এই কারণে আমরা হাঁস একটু আবদ্ধভাবে আছি। সকাল বিকাল একটু আবদ্ধভাবে রাখি, আবার সারাদিন আবার নিজেরা লোক দেই, লালন পালন করি মাঠে ছাড়াই। আচ্ছা, আপনারা এখন যে পদ্ধতিতে হাঁস লালন পালন করতেছেন এই ক্ষেত্রে কি খরচটা কিছু কম হচ্ছে নাকি আবদ্ধ অবস্থায় লালন পালন করলে যে টাকা খরচ হচ্ছে এখনো সেম টাকা খরচ হচ্ছে? মাঠে যখন সই রেখা, তখন আমাদের শামুক, এই যে বৈশাখ মাসে ধান ছিল, এগুলা কাছ থেকে খাইতে পারে, যা আমাদের একটু খরচটা একটু কম আসে। আর যেগুলো পুরাপূর্ণভাবে আবদ্ধভাবে পালতে হয়, তখন আপনার একটা পার্সেন্টেজ আছে কাবারে। একটা কাবার আছে যেটার পরে আপনার লেয়ার 1 কাবার। আমাদের একটা ডিমের একটা হাঁস আপনার 150 গ্রাম খাবার খায় একদিনে। আচ্ছা, একদিনে 150 গ্রাম খাবার খায়, তাহলে 100 হাঁসের ভিতরে আমরা 90 থেকে 80 থেকে 90% উপরেও ডিম পারে। তো আমরা 90% উপরে বলি না, যে আমরা নিজেরা যেগুলো করি আরো উড়েও তুলি, তাহলে 90% ডিম থাকে আর কি। 90% ডিম দিয়ে থাকে? 90% ডিম থাকে। আচ্ছা, সেক্ষেত্রে হাঁসে থাকে কতগুলো, হাসি থাকে কতগুলো? আমাদের যদি আপনার কোনো প্রোডাকশন দিতে চায় বা কেউ পেশারি চালাইতে চায়, তাহলে আপনার 13 থেকে 14% হাঁসা থাকে শতকরা। আর যদি কেউ আপনার লোকালিভাবে ডিম খোলা বাজারে বিক্রি করতে চায়, তাহলে হাঁসা প্রয়োজন নেই। হাঁসা ছাড়াই আপনার লোকালিভাবে ডিম পারবে। আচ্ছা, এই যে আবদ্ধ অবস্থা এবং মুক্তচারণ পদ্ধতিতে হাঁস লালন পালনের ক্ষেত্রে খরচের পার্থক্য যদি বলতেন কেমন টাকা ডিফারেন্স হয়ে থাকে? মনে করুন যে
যদি এই আবদ্ধভাবে একভাবে পালি তাহলে এমন হয় যে 1000 হাঁস আমরা প্রায় 5 মণ ধান দৈনিক খরচ আছে। আর যদি খোলা জায়গা খাইতে পারে তাহলে মনে হয় যে 3 মণ ধান থেকে 2.5 মণ ধান খরচ আছে আমার। অর্ধেক খরচ কমে যাচ্ছে। খরচ কমে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে রোগবালাইটা আসলে মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করে রোগবালাই একটু বেশি হয়ে থাকে কিনা? এটা হলো আপনার প্রথম বাচ্চারা যখন ডেলিভারি আসে তখন আমরা ওদের চোখের মধ্যে রানীক্ষেত্র একটা টিকা দেখে থাকি। তারপরে এই আপনার যখন 1 মাস বয়স হয় তখন একটা ডাপলেক একটা ভ্যাকসিন আমরা করে রাখি। আবার যখন 45 দিনের বয়স হয় তখন আবার ডাপলেক আবার আরেকটা ভ্যাকসিন করি। যখন 2 মাস বয়স হয় তখন আমরা একটা ফাউল কলারা ভ্যাকসিন করি। যখন 2 মাস 10 দিন বয়স হয় তখন আমরা কৃমি ওষুধ করে রাখি, যাতে আমাদের কামার থেকে যারা হাঁস নেয় এরা এ পর্যন্ত কোনো আপনার মায়ের খাইছে না, অথবা রোগ ঢুকলেও আপনার টুকটা যদি জ্বর আসেও আমাদের কাছে বললে আমরা বলে রাখি যে কসমিস খাওয়া বা ফার্স্ট বেড এই সিরাপ খাওয়া বা পাউডার খাওয়া বা টিমার বেড ওষুধ আছে বা ইয়াটি বেড আছে, ওগুলো আমরা বলে দিই। যেগুলো যদি আমরা সবসময় যদি সমস্যার দাঁড়ায় তো আমাদেরকে ফোন করবেন, আমরা বলে দেব। যে কোনো উপজেলাতে আমাদের খাদ্যর দোকান আছে, হাঁস মুরগির খাবার বিক্রি করতে, এদের দোকানে এগুলা পাওয়া যায়। তার মানে এইসব ভ্যাকসিন এবং এইসব চিকিৎসা করে থাকলে রোগবালাই আসা কোনো ইয়া থাকে না। না না না, এগুলা থাকে না। উন্মুক্ত পানি, আবার যদি কেউ আবদ্ধভাবে পালতে চায়, পুকুরের মধ্যে পালতে চায়, তাহলে এই মনোরঞ্জন 7 দিন পর পরই পানি চেঞ্জ করতে হবে। আবার ঘরে মধ্যে আপনার আপনার এই বেসিলিন পাউডার দিবে, পটাশ দিবে, চুন দিবে। হ্যাঁ, তখন ঘর চাপ করে রাখলে তখন হাঁসে কোনো রোগবালা আসবে না। আচ্ছা, এই যে কারিম ভাই এখানে 1000 হাঁস লালন পালন করতেছেন, ডিম পাড়ার আগ পর্যন্ত 1000 হাঁস লালন পালন করতে আপনার কেমন টাকা খরচ হয়েছে? 1000 হাঁস মনে করেন ডিম পাড়া আগ পর্যন্ত 1000 হাঁসের ভিতর প্রায় আমার 2 লক্ষ টাকার মতো খরচ আসে। 2 লক্ষ টাকা মতো খরচ আছে। এখনকার ডিম হচ্ছে, এখন তো আমরা 1000 হাঁস এই মনে করেন প্রায় 6 লক্ষ টাকার মতো দাম আছে। 6 লক্ষ টাকা মতো। 6 লক্ষ দাম আছে। কারিম ভাই, বর্তমান পুরো বাংলাদেশে কিন্তু একটা সংকটের মধ্যে দিয়ে সময় যাচ্ছে। কিছু কিছু জেলার মধ্যে বন্যায় একদম এলাকা তুলে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের এখন এই হাঁসের খামার নিয়ে বা বর্তমান পরিস্থিতিটা কেমন আছে? এখন তো মনে হয় যে আগস্ট মাস চলতেছে। হ্যাঁ, আপনার 24 সাল, 1924 সালে আগস্ট চলতেছে, 2024 সালে আগস্ট মাস চলতেছে। এখন যে দুর্যোগ চট্টগ্রাম, ফেনী, আবার ব্রাহ্মণবাড়িয়া এদের এলাকা পর্যাপ্ত পরিমাণ বন্যা। আবার এখন এই আপনার এগুলো ইয়েতে এই বরিশাল, খুলনা, এই জালুয়াকাঠি ওই সাইড থেকে কিন্তু পানি আবার শুকনো আছে। এই অবস্থা এখন হাঁস এরা টানতেছে, আর ওরা আমাদের কাছে বিপজ্জনক পরে আমাকে ফোন দিতেছে, আমি উচিত মূল্য দিয়ে ওদের কাছে হাঁস বিক্রি করে দিতেছি। আচ্ছা, তো আপনারা এই হাঁস লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের হাঁস বিক্রিও করে থাকেন। বর্তমান বাজারে এই রানিং ডিম পাড়া হাঁস কত টাকা করে বিক্রি করতেছেন? এখন তো বর্তমানে বাজারে বিক্রি করতেছে 500 টাকা, 550 টাকা পিস বিক্রি করতেছি এই হাঁস। আচ্ছা, আর জিরো বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করতেছেন? জিরো বাচ্চাটা বিক্রি করতেছি বর্তমানে আমরা 36 টাকা। যদি শুধু মহিলা বাচ্চা হয় তাহলে 36 টাকা বিক্রি করতেছি। এই 35 টাকা 36 টাকা এর ভিতরে বিক্রি করতেছি। এই দুর্যোগ অবস্থার কারণে, দুর্যোগ অবস্থা যখন ফাট কাটে যাবে বা 1 সপ্তাহ পরে আপনার 40 টাকা, 42 টাকা, 43 টাকা এরকম হবে। স্বাভাবিক অবস্থা 40-42 টাকা, আর দুর্যোগের কারণে এখন 36 টাকা করে বিক্রি হচ্ছে। যে আমার স্বাভাবিক অবস্থার কারণেই এই আপনার রেট বেশি থাকে। দুর্যোগ অবস্থাতে একটু কাঁচা, যতটা কাঁচা বাজারের মতন ওটাও আমরা একটু বাজার হাফ ডাউন করে। কারিম ভাই, কেউ যদি আপনার কাছ থেকে হাঁস বা হাঁসের বাচ্চা নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে? আমাদের এই যে নাম্বার দেওয়া থাকে, আমাদের এই যে এই আপনার নেটে যদি নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবে। এর যদি কেউ এমন আছে দেশ বা বিদেশি আর আছে, প্রবাসীরা আছে, ওরা আসতে পারে না, এরা অনেক লোকের মাধ্যমে আমাদেরকে বলে যে ভাই আমাকে হাঁস অর্ডার দে, আমি ওদেরকে হাঁস বাড়িতে যখন আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। আমাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, হুবালি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমাদের টাকা ওরা দিয়ে আমি এমন আছে গাড়ি ভাড়া আমার কন্ট্যাক্ট থাকবে এদের সাথে যে আমি এই তোরা গাড়ি বিক্রি করবো, আমি পছানি খরচ লিয়া, আর যদি গাড়ি পছানি খরচ আমরা দেন তাহলে আমার কাছে এই রেট থাকবে। এরকম একটা কন্ট্যাক্ট করুন থাকে, তখন আমরা এইভাবে হাঁস বিক্রি কিনি করি, তাদের বাড়িতে পৌঁছায় দিই হাঁস। তো আপনার সাথে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমাদের মোবাইল নাম্বার লগা এই 01718698514। আচ্ছা কারিম ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো আপনাদের যেই ব্যবসাটা আছে, নেত্রকোনার তো মেইন ব্যবসা হচ্ছে এই হাঁসের ব্যবসা, এই হাঁসের ব্যবসাটার জন্য আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং মানুষটার জন্য ভালো ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।